শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি, আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের আমার ব্লগ যারা রেগুলার দেখো, যারা প্রতিদিন আমার ব্লগ দেখো, তাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি ব্লগ শেয়ার করতে করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তাহলে কি বলো তো, যেমন মানুষ মাত্রে ভুলটা করে, তো ভুলটা শুধরে দেওয়ার মানে তোমরা যদি বলে দাও যে এই ভুলটা হয়েছে তো শুধরে নিতে পারবো আর কি। তো তাই জন্যই বলছি, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেই ভুলটাকে ঠিক করে নেবো আর কি। তো দেখো, এবার সকালবেলায় চলে এসেছি হাটে। আজ হচ্ছে রবিবার ওর যখন ছুটি থাকে তখন আমরা এরকম মাছ আনতে আসি এই হাটটাতে। এর আগেও আমার ভিডিওতে তোমরা অনেক দেখেছো এই হাটটাকে। এটা হচ্ছে বাসুদেবপুরের হাট, আমাদের এখানেই আছে। তো আমাদের এখানে বলতে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়িতে যেতে গেলে এই হাটটা অনেকটাই কাছে পড়ে। তো তাই জন্য আমরা এই হাটটাতেই বেশিরভাগটা আসি। তো চলো, অনেক দিন বাদেই কিন্তু এসেছি আবার এই হাটে। মাঝখানে তো শীতের মধ্যে কোনো এই হাটেতে আসিনি আর কি। তো চলো, অনেকদিন পর আসলাম। দেখো কী কী কিনছি একবার দেখে নাও। হাটে এসেই চলে এসেছি আগে মাছ কিনতে আর কি। তো দেখো, একটা বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি। আর তারপর দেখো, এখানে অনেক রকমের মাছ তোমাদের কাছে আমি দেখাতে পারি হাটে আসলে। আর আমার তো মাছ দেখতে খুবই ভালো লাগে, সত্যি বলছি। যদি কোনো হাটে বাজারে যেখানেই যাই না কারণ, যদি মাছের বাজার হয় তো আমি সারাক্ষণ ধরে খালি মাছই দেখতে থাকি। জানি না কেন মাছ দেখতে ভালো লাগে, যতটা না আমি খেতে ভালোবাসি তার থেকে বেশি মাছ আমার দেখতে ভালো লাগে। আর জ্যান্ত মাছ হলে তো কোনো কথাই নেই। ওরা যে মাছগুলো যখন লাফাতে থাকে আমি সেই দিকে তাকিয়ে থাকি আর কি। তো দেখো, এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ আছে, অনেক রকমের মাছ এখানে আছে। তো চলো, এখানে অনেক পাইকারিতে এখানে সব মাছ পাওয়া যায় আর কি, একদম ডাইরেক্ট এখানে চলে আসে সকালবেলা। এটা হচ্ছে বড় একটা মাছের হাট। তো দেখো এখানে কী কী মাছ আছে। এই আর মাছগুলো ভালো আছে, দোকানে যেটা বাড়িতে দিয়ে গেছিলো তার থেকে এগুলো তেল আছে, ভালো সুন্দর হবে। আসো, কত করে জিজ্ঞেস করো? 120 টাকা। 80 টাকা বলো, 80 টাকা বলো। 80 টাকা বলো, 80 টাকা তো 120 টাকা, 80 টাকা 100 এই করে দিয়ে দেবো। 120 টাকা চলো। কোনটা বলো? তো বন্ধুরা চলো, এবার হাটটা পুরোটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু রবিবার তো অনেকটাই ভিড় হয়, রবিবার ছুটির দিন থাকে, সবাই হাটে আসে। আর আমাদের বাড়ি থেকেই বললাম না, হাটটা অনেকটা কাছে, তো অনেকটাই সুবিধা হয় হাটে আসলে। তো দেখো কত বড় এখানে মাছের হাট আর কি। তো এখানে সবজির হাটও আছে, তো আজকে আর সবজির বাজারে যাবো না। তো এই মাছটা আমরা কিনে নিয়েছি, মাছটাকে আমি এখান থেকে কেটে নিয়ে যাবো বাড়িতে। এত মাছ কাটা যায় না, তাই জন্য এই মাছটা এখান থেকে। তোমাদের একটা কথা বলি, এই হাটে মাছ কাটতে গেলে 10 টাকা করে নেয়। তো সেই 10 টাকা দিয়ে মাছটা কেটে নিয়ে যাই। আর দেখো, চলে এসেছি বাপের বাড়িতে। বললাম না, যাওয়া আসার পথেই পড়ে আমার বাপের বাড়িটা, তো কাছে কাছে আছে। অনেকদিন পরই আসলাম, এসে দেখি ভাই আবার এই মুরগিগুলোকে সেই পুরনো পদ্ধতি, যেটা তোমাদের একবার ভিডিওতে শেয়ার করেছিলাম, কৃত্রিম উপায়ে এই মুরগিগুলো ডিম ফুটে মুরগির বাচ্চা তৈরি করেছে। এখানেও আছে, দেখো একটু বড় হয়ে গেছে সাইজে, আর ওগুলো একদম ছোট ছোট। তো সেগুলো তোমাদের কাছে একবার দেখিয়ে দিচ্ছি। আর চলো, বাপের বাড়িতে একটুখানি ঘুরে গেলাম, অনেকদিন পর এসেছি। আর মা কি করছে দেখো, ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কোনো কাজ করছিল হয়তো। তো এসেছি যখন, বেশি করে মাছ কিনেছি, মাকেও একটুখানি দিয়ে গেলাম। তো চলো, এবার বাড়ি চলে আসবো, অনেকটা লেট হয়ে গেছে এই সমস্ত কাজ করতে করতে। এই সমস্ত সব দিকে আসা যাওয়া আর দেখতে তো হয় সব দিকেই, বলো শ্বশুরবাড়ি বাপের বাড়ি যেখানেই বলো না কেন। যেহেতু বাড়ির বড় মেয়ে আমি, তো আমাকে তো সব দিকটা একটু ম্যানেজ করতে হয় আর কি।
তো চলো এবার চলে এসেছি বাড়িতে এসেই দেখো মাছ কাটতে বসে গেছি। সমস্ত কাজ বাজ সব পড়ে আছে, আগে মাছটাকে কেটে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে আসতে। আর দেখো কী কী মাছ আমরা কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি। রুই মাছটা তোমাদের তো দেখিয়েছিলাম, গোটা রুই মাছ কিনেছি। আর এই ছোটো মাছগুলোকে বাজার থেকে আর কাটিনি, এগুলো আমি বটিতে কেটে নিতে পারবো বাড়িতে। তো এটাকে দেখো কী মাছ বলে, তোমরা চিনতে পারছো? যদি চিনতে পারো তাহলে আমাকে জানিও, আমি এর নামটা আমি জানি, আমি তোমাদের পরে বলবো। আর এই যে হাতে ছোট ছোট আছে এগুলোকে ভোলা মাছ, আমাদের এখানে মানে এগুলোকে ভোলা মাছ বলি আর কি। অনেকেই চেনো ভোলা মাছ, কারা কারা চেনো না দেখে নাও, এটা হচ্ছে ভোলা। আর ওই বড়গুলোকে কী মাছ বলো তোমরা একটুখানি আমাকে জানিও, যারা যেই নামে চেনো আর কি। এতগুলো মাছের মধ্যে ছোট বড় তো সব মেশানোই আছে, তবে দেখো এই মাছটা কী মাছ আমি চিনতে পারলাম না, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটাকেও কী মাছ বলে তোমরা যদি চেনো তাহলে অবশ্যই একটু জানিও, নতুন টাইপের আমার মনে হলো এই মাছটা। আর দেখো রুই মাছটাও কেটে নিয়ে এসেছি। এবার সব মাছ ধুয়ে যেগুলো না লাগবে সেগুলো ফ্রিজে ভরে দেবো। সমস্ত মাছ আমি কেটে নিয়েছি। আর দেখো ছোটো মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার একটা কন্টেনারে ভরে রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। আর এইভাবে মাছ রাখলে কিন্তু অনেকটাই মাছ ধরে আর কি। আর এটা মাছ কেনার মানে মাছ রাখার জন্য এই কন্টেনারটা কিনেছি, যাতে মাছগুলো সব ধরে যায়। আর চলো এবার আমি রুই মাছগুলোকেও ধুয়ে নেবো, ধুয়ে কেটে বেছে ধুয়ে নেবো, মানে কাটা তো আছেই, ধুয়ে রেখে দেবো আর কি। বন্ধুরা সকালবেলায় উঠে হাটে গেছিলাম, আর এই জামা কাপড়গুলো সব ভালো হয়নি, বুঝতে হবে কী করছে, চাল ধুচ্ছ, সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। এবার আমি এখন ঘর দিয়েছি মুছবো। আর দুষ্টু বিছানা তুলেছে দেখো, আর দুষ্টুকে রেখে দিয়ে চলে গেছিলাম, এই দেখো দুষ্টু বিছানা তুলেছে। দুষ্টু ঘুমাচ্ছিল তখন চলে গেছিলাম সকালবেলাতে, অনেক সকালবেলাতে এসে দেখি বিছানা টিছানা তুলে রেডি হয়ে রাগ করে বসে আছে, যেহেতু ওকে আমি বলিনি যে আমরা বাজারে যাবো, মানে হাটে যাবো, তাই জন্য ও রাগ করে বসেছিল। তারপর আর এই বেশিক্ষণ লাগে না রাগ ভাঙতে, রাগটা আবার ঠিকও হয়ে যায়। তো গরম লেগে গেছে, গরমকাল পড়েই গেছে। এখন ভাবছি একবার স্নান টান করে রান্না করবো। মাছ দেখতে পেলে আমি যে কী মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল করবো শুধু, ব্যাস। আর কাঠে ভাত রান্না হবে। আমি দেখো প্রস্তুতি চলছে। উনুনটা কোথায় গেল? অনেকদিন কাঠে রান্না হয় না, অনেক কাগজপত্র জমে গেছে। এই যে এখানে আছে, ওইখানে আছে, অনেক কাগজ জমে গেছে। চলো বন্ধুরা দেরি না করে কাজ বাজ করে নিই। সেই সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ সেরে তারপর চলে গেছিলাম হাটে। তো অনেকটাই ভোরবেলার দিকেই গেছিলাম। তারপরে এসে নানা রকম কাজে ব্যস্ত হয়ে গেছি। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তবে দুষ্টু খেয়েছে, দুষ্টু বাবা খেয়েছে, আমি কিছু খাইনি। তো ওকে বললাম একটু খিদে পেয়েছে, একটা কিছু করে দাও। তো দেখো ছাতুর শরবত করে দিয়েছে। আর ছাতুর শরবতটা কীভাবে করে দিয়েছিল আমাকে কিন্তু সেই সময় আমাকে বলেনি, দুদিন পরে আমাকে বলছে ছাতুতে নাকি পোকা হয়ে গেছিলো। দেখো ছাঁকনি হাতে দেখতে পাচ্ছ তোমরা, ওটা দিয়ে ছেঁকে ছেঁকে আমাকে দিয়েছে। আমি তো জানি না, আমি খেয়ে নিয়েছি। তা তোমরাই বলো, দুদিন পর যদি আমি জানি যে ওর মধ্যে পোকা ছিল তাহলে কি আর কী হবে? সে তো আমার মানে পেটে গিয়ে তো হজম হয়েই গেছে। আমার সাথে সবসময়ের জন্য এরকমই করে। তো পরে গিয়ে বলে, তখন আমি আর কিছু করার থাকে না। যাই হোক, আমি এখানে ভয়েস দিয়েছিলাম আসল ভয়েসটা, তবে গান চলছিল বলে আবার মিউট করে দিলাম। তো চলো, খেতে কিন্তু ভালোই হয়েছিল। এটাই তোমাদের বলছিলাম যে বর দেখো আমাদের মানে আমাকে ছাতুর শরবত করে খাওয়াচ্ছে আর কি। তো চলো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু আমি রান্না করব। তো চলো এবার রান্না বান্নাটা করে নিই। সবজি তো আমি আগেই কেটে রেখেছিলাম, মাছের ঝোল হবে। আর মা দিয়েছিল আসার সময় লাউ শাক, তো সেই লাউ শাকটা হবে। আর দেখো উচ্ছে ছিল ঘরে, তো উচ্ছেটাও একবারে বেশি করে কেটে নিয়েছি, যা ছিল সবই আর কি কেটে নিয়েছি। দিয়ে উচ্ছে ভাজা হবে, উচ্ছের মধ্যে একটু পেঁয়াজ দেবো। উচ্ছে ভাজাতে পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে। তো কার কার উচ্ছে ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে উচ্ছে ভাজা খেতে। আমাদের বাড়িতে মানে দুষ্টুর বাবা, দুষ্টু এরা অতটা পছন্দ করে না, কিন্তু উচ্ছে ভাজা আমার খেতে দারুণ লাগে। তো চলো মাছ ভাজাটাও করে নিয়েছি, আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে তোমাদের দেখাচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই জন্য।
তো চলো এবার মাছের ঝোল করব সজনের ডাঁটা দিয়ে। প্রথমে ভাবছিলাম কি দিয়ে মাছের ঝোল করব, সেরকম কিছুই ছিল না, ভাবলাম শুধু আলু দিয়ে করব। তো ও আবার গেছিলো মামা শ্বশুর বাড়িতে, সেখান থেকে বড় মানে ডাঁটার গাছ আছে আর কি, সজনে ডাঁটা, সেখান থেকে সজনে ডাঁটা পেরে নিয়ে আসলো, সাথে সাথেই কেটে মাছের তরকারি মানে ঝোলের জন্য কেটে দিয়ে দিলাম আর কি। তো চলো মাছের ঝোলটা আমি তৈরি করে নিচ্ছি। কেমন লাগছে দেখতে কালারটা অবশ্যই কমেন্টে জানিও। খেতে কিন্তু ভালোই হয়েছিল, আর রুই মাছটা জ্যান্ত ছিল, তো এর জন্য মাছের ঝোলটা আরও বেশি টেস্ট হয়েছিল। সকাল থেকে কিছু খাইনি, দেখাতে পারছি না, অল্প গেলে দেখাতে গেলে পড়ে যাবে, চাটা পড়ে যাবে, তো তাই জন্য দেখাতে পারছি না। একটু ধরো তো, আপনার ধরতেও পারছি না, এতটুকু দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, তো এই যে দেখো এখন আমি চা খাচ্ছি। এখন বাজে কটা, 2 বাজে, 1:35। খাওয়া দাওয়া তো এই রান্না বান্না হয়ে যাবে, তারপর শাশুড়ি মা চা করেছে, আর এখন বন্ধু এলবি করছে, রবিবারেতে এমনি লেট হয়, তার মধ্যে গেছিলাম আবার হাটে, এর জন্য আরো বেশি লেট। তো চলো এই দেখো শাক রান্না হবে, এখনো মাছের ঝোল বসিয়েছি, উচ্ছে ভাজা করেছি। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলের কালারটা আমি কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না আর কি, সবই কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়েছে। আর এখন দেখো আমি লাউ শাক করব। মা লাউ শাক কেটে বেছে দিয়েছিল, আমি বাড়িতে এসে ধুয়ে নিয়েছি। তো চলো এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার লাউ শাকটা করব। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি লাউ শাকটা করব মাছের তেল দিয়ে, রুই মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে, বেশ ভালোই লাগে রুই মাছের তেল দিয়ে লাউ শাক করলে। তো তোমরা যদি মানে কে রুই মাছের তেল, মানে রুই মাছ কেন, মাছের তেল দিয়ে শাক করো তো জানিও। আমি তো করছি, এই নিয়ে 2বার করলাম, বেশ ভালো লাগছে খেতে, তাই জন্য তোমাদের কাছে একটু দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো মাছের তেলটা একবারে একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তারপর সবজি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে বেশ সুন্দর করে কষিয়ে আমি আজকে এই লাউ শাকটা রান্না করব। আর লাউ শাকের মধ্যে মশলা বলতে কি মশলা দেবো বলো তো, আমি যে মাছের ঝোলের জন্য যে মশলা তৈরি করেছিলাম, আদা, তারপরে একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, আর কিছুই দিইনি, তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেখান থেকে একটু মশলা তুলে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই আমি এই শাকের মধ্যে দিয়ে দেবো। বেশ ভালোই হয়েছে শাক ঠাক খেতে। তো আজকে ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, তো বেশি বড় করলে আবার অনেকটা তোমাদের অসুবিধা হবে দেখতে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার আসবো অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে রান্না বান্না দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা। তো চলো, নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওটা নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে ভিডিওটা দেখতে পারো। তো চলো শাকটাও দেখিয়ে দিলাম, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে কালকে। ততক্ষণ টাটা, বাই বাই।